ফেসবুক নতুন আপডেটে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ রাজীব। আপনারা দেখছেন ডিজিটাল বিডি টেক। এক ভাই আমাকে প্রশ্ন করছেন, সে নাকি কিছু সেটিংস বা অপশন খুঁজে পাচ্ছেন। তো চলুন ফার্স্টে আমরা ওই ভাইয়ের প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে আসি। প্রথমে চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুকে। তো ফেসবুকে আসার পর আপনারা যে প্রোফাইল আইকনে দেখতেছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতেছেন ফেসবুকের নতুন আপডেটটা। তো যারা এখনো পাননি, খুব শীঘ্রই আশা করি এই আপডেটটা পেয়ে। নতুন আপডেটে তারা অনেক কিছুই চেঞ্জ করছে। তা থেকে আমি সংক্ষিপ্ত কিছু ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আগে যে অপশনগুলো আসছিল, যে উপরে ফলোয়ার এবং ফলোইং এবং পোস্ট, এই অপশনগুলোর ভিতরে মাত্র দুইটা অপশন আমাদের সামনে শো করতো, আর এই পোস্ট অপশনটা আগে শো করতো না। প্রোফাইলে ঘাটাঘাটির পর আমরা এই পোস্ট অপশনের কতগুলো পোস্ট করছে মানুষ এগুলো দেখতে পারতাম। তো এটা এখন তারা দিয়ে দিয়েছে, এখানে সুন্দর করে সিরিয়াল ভাবে দিয়ে দিয়েছে। তো এই জিনিসটা ফেসবুকের নতুন আপডেটে নিয়ে আসছে, খুব সুন্দর একটি আপডেট। তো একবার আমাকে বলছেন যে সে নাকি তার ফেসবুক ফ্রেন্ডের ফলোয়ার আগের মতো সে দেখতে পারতেছে না, আগে যেভাবে দেখতে পারতো। তো সেটা কিভাবে দেখবেন? সেটা দেখার জন্য আপনারা যে ফলোয়ার অপশন দেখতেছেন এবং ফলোইং অপশন দেখতেছেন, আপনাকে কারা ফলো করছে এবং আপনি কাদের ফলো করছেন, এই দুটো অপশনের ভিতরে যে কোনো একটির ভিতরেই আপনার সংখ্যার ভিতরে একটা ক্লিক করলেই আপনাকে যারা ফলো করছে সেই লিস্ট এখানে দেখতে পারবেন। এবং আপনি যাদের ফলো করছেন, ফলোইং এ গেলে আপনি যাদের ফলো করছেন সেই লিস্ট এখন দেখতে পারবেন। এবং ফ্রেন্ডস এ ক্লিক করে আপনার ফ্রেন্ডস কতগুলো আছে সেটা এখানে লিস্ট দেখতে পারবেন। এই অপশনটা গেছে। দ্বিতীয় অপশনটা হচ্ছে পার্সোনাল ডিটেলস। তো এই যে এখানে পার্সোনাল ডিটেলসটা আগে যেরকম ছিল, আগে ছিল নিচে, আগে একটা নিচে অ্যাবাউট ডিটেলস এরকম একটা অপশন ছিল, ওখানে ক্লিক করে আমাদের পার্সোনাল যে ডিটেলস গুলো আছে এগুলো এডিট করতে পারতাম। তো এখন দেখা যায় ওই অপশন গুলো এখানে নাই। তো ওই অপশন গুলো আমরা কিভাবে পাবো? তো সেটা পাওয়ার জন্য আমরা দেখেন পার্সোনাল ডিটেলস এর পাশে একটা কলম আইকনের মতো আছে, এখানে ক্লিক করে আমরা যে পার্সোনাল ডিটেলস গুলো আছে এখানে দেখতে পারবো। তো এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো পার্সোনাল ডিটেলস গুলো এডিট করতে পারবো। এবং আরেকটি কথা বলে রাখি, আপনারা যারা এখনো প্রফেশনাল মোড অন করেননি, উপরে দেখেন একটি 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করে পর দেখবেন টার্ন অফ প্রফেশনাল মোড। আপনার প্রফেশনাল মোডটা অবশ্যই অন করে নেবেন। আমারটা যেহেতু অন করা আছে, আমারটা অফ দেখাচ্ছে। আপনাদের যদি অন করা না থাকে তাহলে এখানে অন দেখাবে। এই অপশনটা আপনারা এখানে ক্লিক করে যা যা চাবে সেগুলো ক্লিক করে আপনার প্রফেশনাল মোডটা অন করে নেবেন। তো এই আপডেটে তার আরেকটি অপশন নিয়ে আসছে, সেটা হচ্ছে আগে সেটিংস এর অপশনটা এখানে ছিল, এই পাশে ছিল যে প্রোফাইল আইকনে ক্লিক করলে, এই প্রোফাইল আইকনে ক্লিক করলে আমরা সেটিংস এ যেতে পারতাম। এবং কিছু কিছু ফোনের একদম নিচেও ছিল সেটিংস এর অপশনটা। তো এই অপশনটা এখন তারা ঘুরিয়ে এই পাশে নিয়ে আসছে। আপনি যেই ফেসবুকের যেই কোনো অপশনে যান না কেন, এই 3 ডট মেনুটা এখানে দেখতে পারবেন। এখানে ক্লিক করে আপনারা সরাসরি সেটিংস অথবা বিভিন্ন অপশনে যেতে পারবেন। তো এই ছিল ফেসবুকের কিছু পরিবর্তন। তো তো চলুন এখন দেখে আসি ফেসবুকের কি কি গুরুত্বপূর্ণ আপডেটগুলো তারা নিয়ে আসছে। আমি আগে একটি ফেসবুকের নিউ আপডেট সম্পর্কে ভিডিও দিয়েছি, আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে আসতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্স থেকে আমার ওই ভিডিওটা লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আপনারা ওই নিউ আপডেটে কি কি থাকছে ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। ওই ভিডিওতে দেখানো অপশনগুলো আপনারা যদি স্টেপ বাই স্টেপ অনুসরণ করে কাজ করেন, তো অবশ্যই 2026 সালে আপনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটা খুব সহজেই পেতে পারবেন। এবং কপি পোস্ট থেকে আপনারা অনেক দূরে থাকুন। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা ফলো করবেন।